আমার ছেলে সুস্থ হয়। আমার ছেলের নিয়ে আমি সুস্থ কেনা পারি। আসসালামু আলাইকুম। একটা নাটক সিনেমা তো ৩-৪ ঘন্টা ধরে দেখেন। আজকে এমন একটা দৃশ্য দেখাবো, এমন একটা ঘটনা দেখাবো যেটা কিনা নাটক সিনেমাকে হার মানাবে। আসেন, মূলত আজকে আমরা আসছি একজন প্রবাসীর বাসায়, যাদের ঘটনা শুনলে আপনার চোখে পানি আসতে বাধ্য। কারণ হলো এমন ঘটনা সচরাচর আপনি শুনবেন না। আজকে এই জিনিসটাই আপনাদের দেখাতে চলে আসছি। কই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন, একজন প্রবাসী ছিল, মূলত পায়ের মধ্যে টিউমার একবার হয়েছে। এটা হলো সবাই মিলে, এলাকার সবাই মিলে তাদের কিছু অর্থায়ন দিয়ে কিন্তু সেটা 4 থেকে 5 লাখ টাকা দেয়, সেটা সংশোধন হয়েছে, টিউমারটা অপারেশন করাইছে। আসুন আমো। সো এই শাহজাহানরে দেখতেছেন, ও একজন প্রবাসী ছিল, প্রবাস থেকে আসার পরে এই ঘটনাগুলা। তার সাথে ওদের বাসায় নাকি একটা অটো না 2টা অটো চুরি হয়ে গেছে, দুইটা গাড়ি চুরি হয়ে গেছে গা। বুঝেন, যখন বিপদ আসে সব জায়গাতেই আসে। একটু টিউমারটা দেখাও। এই যে দেখেন, একটু ফরাদাস তো সামনে দেখায়। এই যে দেখেন, এই পাটা দেখেন আর এই পাটা দেখেন কতটা ফুলে গেছে গা। এই সাইডে হলে অপারেশনটা হয়েছিল, এই অপারেশনটা করতে 4 থেকে 5 লাখ টাকা লাগছে। এখন হলো এই সাইডে একটা টিউমার হয়েছে, এটার অপারেশন করতে হবে। না হলে যদি অপারেশন ঠিকঠাক মতো না করতে পারে তাহলে এই পাটা কিন্তু কাটে ফেলতে হবে। একজন প্রবাসী হিসাবে আপনি কি চান তার পাটা কেটে ফেলা হোক? আপনাদেরকে জাস্ট বলবো, এই ভিডিওটা যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা নাও করতে পারেন, একটা শেয়ার করে দেন। আমি আরেকটা ভিডিও করছিলাম, ওই ভিডিও থেকে কত টাকা আসছিল? 10 থেকে 11,000 মতো। 10-11 হাজার টাকার মতো আসছিল। সো তার টাকা লাগবে হলো এই দ্বিতীয় অপারেশন করাইতে 9 থেকে 10 লাখ টাকা লাগবে। সো 10,000-11,000 টাকা সেখানে কিছুই হবে না। সো আপনাদের কাছে জাস্ট বলবো হলো পাশে থাকেন, কারণ একজন প্রবাসী, বুঝেন, তাদের একটা অটো, 2টা অটো ছিল, 2টা অটোই চড়ে নিয়ে গেছে। আল্লাহ তাআলা যখন বিপদ দেয় চারদিক থেকে দেয়, তবে আল্লাহ তাআলা আবার রক্ষা করে। সো এর জন্যই মূলত আসছি আজকে শাহজাহানের কাছে। তার সমস্যা দেখি সমাধান হয় কিনা এই ভিডিওর মাধ্যমে। আমরা চাই একজন প্রবাসী আবার ঠিকঠাক মতো হাঁটতে পারুক। তার এই পায়ে যেন এখন জুতা পড়তেছে, সেটা কিন্তু যদি অপারেশন না করানো হয় সেটা কিন্তু পাটা কেটে ফেলা হবে। সো একজন প্রবাসী হিসাবে আপনি কখনো চাইবেন না যেন একজন প্রবাসীর কষ্ট হোক, একজন প্রবাসী পঙ্গু হয়ে যাক। হ্যাঁ, এর জন্য কিন্তু ভিডিও করা, কারণ ভিডিও প্রথমত করতে চায় নাই। এই যে দেখতেছেন, আপনি কিছু বলবেন? এই যে দেখতেছেন হলো শাহজাহানের মা। সো আন্টি, আপনি কিছু যদি বলতেন যে আপনার আমি বললাম, আমি সবার কাছে হাত পাততাছি, 5 জনের উসিলা আমার ছেলেরে নিয়ে সুস্থ করে। আমি এটুকুই চাই। একজন মাই বুঝতে পারে একজন ছেলের কষ্ট। একজন মা কখনোই চাইবে না তার ছেলের পাটা কেটে ফেলা হোক। একজন প্রবাসী ভাইদের কাছে বলবো, একজন আপনি এলাকার জনদরদী হিসাবে এই শাহজাহানের পাশে দাঁড়ান তার মায়ের কান্না দেখে। কারণ একজন মায়ের কান্না, একজন মায়ের সামনে কিন্তু তার ছেলে অসুস্থ থাকলে তার ভালো লাগে না। আপনারা সবাই আমার ছেলের পাশে দাঁড়ায়। আপনাকে 5 জনের উসিলা নিয়ে আমার ছেলে সুস্থ হয়। আমার ছেলের নিয়ে আমি সুস্থ কেনা পারি। আপনি দোয়া। বুঝেন?